আজকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার দূরত্বে সমুদ্রের ছোঁয়া পেতে। এ মাচোর মাচোর সকাতা মাচোর মোখালি কর সকাত মাচোর। তখন ঘড়িতে বাজে 11:30 আর ব্যাস আমরা পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যস্থল। আমরা এবারে এসেছি দীঘা ঘুরতে। হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। ওয়েলকাম টু দ্য পালস ডুও। আর আজকে আমরা এসেছি দীঘাতে। আর দীঘাতে একটা অসাধারণ প্রপার্টি আজকে আমরা এক্সপ্লোর করছি। এই পিছনে যে প্রপার্টিটা রয়েছে, এই হোটেলটির নাম হচ্ছে হোটেল লে রয় দীঘা। আর এই প্রপার্টির একটা বৈশিষ্ট্য রয়েছে যে এই প্রপার্টি থেকে একদম দীঘার জগন্নাথ মন্দির তোমরা দেখতে পাবে, সে রুম থেকে বলো বা এখানকার পার্কিং স্পেস থেকে বলো। আর এই দিকটা যদি আমরা দেখি, এইখানটা রয়েছে একদম দীঘার যে রেলওয়ে স্টেশন সেইটা। এই হচ্ছে আমাদের পার্কিং মানে স্পট, আর এই হচ্ছে একদম দীঘার রেলওয়ে স্টেশন। তো এত সুন্দর একটা প্রপার্টি, তোমাদেরকে এবার চট করে প্রপার্টির ভেতরটা দেখাবো আর রুমসগুলো কীরকম। দীঘার জগন্নাথ মন্দির, এই হচ্ছে আমাদের হোটেল। আর আমরা দেখবো ভেতরে প্রপার্টিটা কীরকম। বিশাল বড় এই প্রপার্টি। দীঘার মানে এই জগন্নাথ মন্দিরের ভিউ পাওয়ার জন্য রুম থেকে বসে একদম বেস্ট প্রপার্টি বলতে পারো। এই একমাত্র এই প্রপার্টি থেকেই এই যে ব্যালকনিগুলো আছে দেখতে পাচ্ছ, এই ব্যালকনিগুলো থেকেই কিন্তু এই জগন্নাথ মন্দিরটা দেখা যায়। আমার সাথে রয়েছে পল্লব। দীঘাতে কি এক্সপ্লোর করবো? আমরা কি এক্সপ্লোর করবো কোনো প্ল্যান নেই, আমরা হোটেলটাই এক্সপ্লোর এত ভালো হোটেল যে হোটেল এক্সপ্লোর করবো। আমাদের মানে এরকম অবস্থা কেন যে আমরা দীঘা এক্সপ্লোর করছি? দীঘা আমরা বাঙালিদের দীপুদা, আমরা হ্যাঁ। 14 বার মানে 20-30 বার তো এসেছি। হ্যাঁ, আর কিছু নতুন বাকি নেই যে আমরা নতুন কিছু দেখানোর চেষ্টা করব। কোনো বিচে যাওয়ার বা নতুন যে একটা রাস্তা হয়েছে মেরিন ড্রাইভ। এক্স্যাক্টলি। চলো প্রপার্টিটা আগে দেখে নাও চটপট। এই হচ্ছে আমরা ভেতরে ঢুকছি। আমরা গতকাল রাত্রি চেক ইন করেছি। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, হিউজ রিসেপশন এরিয়া। এটা ওয়েটিং এরিয়া দেখতে পাচ্ছ। এদিকে লিফট রয়েছে আর এই দিকটা হচ্ছে রেস্টুরেন্ট। ওইদিকে বিচ দেখা যাচ্ছে, এই দিকটা হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। এই হচ্ছে আমাদের সুইমিং পুল, এখানে একটা বসার জায়গা। এটা হচ্ছে বার এরিয়া। আর এই দিকে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির। ওদিকে একটা সেলফি পয়েন্টও আছে, ওটাও দেখাবো। আমরা এখন সেলফি পয়েন্টে ঢুকছি, দেখি সেলফি পয়েন্ট বন্ধ নাকি বাইরের দিকে। এই সেলফি পয়েন্ট খুলে যাচ্ছে, এই খুলে গেল সেলফি। ওফ, ও ওয়াও, পুরো ফটো ফ্রেম রেডি। কি সুন্দর ভিউ দেখো। এইটা হচ্ছে দীঘার যে স্টেশন, রেলওয়ে স্টেশন এইটা। এই দিকে রয়েছে জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। এত বড় জায়গা জুড়ে মন্দিরটা হয়েছে। আর এখান থেকে দারুণ ভিউ, চারিদিকে গাছপালা সুন্দর, মাঝখানে এই বিশাল বড় জগন্নাথ মন্দির।
এই দিকটা হচ্ছে দীঘার রেলওয়ে স্টেশন। ওই দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সুইমিং পুল প্রপার্টির ওই যে এই জায়গাটা, এটা হচ্ছে তোমার সমুদ্র। তো হুট করেই আমাদের এবারে দীঘা প্ল্যানটা আসা। আমরা কাল রাত্রে এসে দীঘা পৌঁছাই, প্রায় তখন বাজে 11:30 মতো। তো ডিরেক্ট আমরা তোমাদের সাথে দেখা করছি লাঞ্চে। তো আমরা লে রয় হোটেলে রেস্টুরেন্টে চলে এসেছি, ওদের ইন হাউস রেস্টুরেন্ট। অবভিয়াসলি আমরা দীঘাতে এসে কিন্তু বাঙালি খাবার খাবো এবং অনেক কিছু অর্ডার করে ফেলেছি অলরেডি। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। চলো দেখি আজকে লাঞ্চে কি রয়েছে। প্রথমে রয়েছে সাদা ভাত, সাথে রয়েছে ডাল, ডাল দিয়ে খাওয়ার জন্য আলু পোস্ত মাছ, মাছের মধ্যে রয়েছে দই কাতলা, রয়েছে তন্দুরি চিকেন, দেন রয়েছে কাঁকড়ার ঝাল, এছাড়াও রয়েছে মটন কষা, পমফ্রেট মাছ ভাজা, ডাল দিয়ে খাবো এটা, আর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, রয়েছে স্যালাড, আর শেষ পাতে গোলাপ জামুন গরম গরম। আমরা এখন দাঁড়িয়ে আছি ওদের টেরেস এরিয়াতে। এখানে একটা সেলফি পয়েন্ট মতো জায়গা আছে, আর এখান থেকে ভিউটা কিন্তু দারুণ, পুরো মন্দিরটা দেখা যাচ্ছে স্পষ্ট। আজকের ব্রেকফাস্টটা জাস্ট জমে যাবে। দেখতে পাচ্ছ কত কিছু রয়েছে। প্রথমেই রয়েছে 3 রকমের দই, এখানে হেলদি কিছু আইটেমস রয়েছে, ছোলা অ্যান্ড অল। দেন এখানে রয়েছে মিল্ক শেক, ছাতু রয়েছে যেটা আমার ফেভারিট খুব। এছাড়াও দেখলাম বাটার মিল্ক রয়েছে, এছাড়াও স্যান্ডউইচ অপশনসে রয়েছে। এই জায়গাটা একটু হেলদি টাইপের কিন্তু মনে হচ্ছে আমার। দেন জুসের মধ্যে রয়েছে ম্যাঙ্গো জুস, আর এটা রয়েছে কাঞ্জি বড়া। এটা আমি ট্রাই করিনি কখনো, আজকে খেয়ে দেখবো কেমন। আই থিঙ্ক দই বড়ার মতোই দেখতে লাগছে অনেকটা, কিছু বড়া টাইপের কিছু হবে। আর নেক্সট এখানে ফ্রুটসের মধ্যে রয়েছে পেঁপে, ওয়াটারমেলন। দেন চলে এসছে লুচি আর ছোলার ডাল, আমার ফেভারিট। এছাড়া রয়েছে পরোটা অপশানে, মশালা উত্তাপাম রয়েছে। দেন এটাও আমার খেতে খুব ভালো লাগে, এটার নাম মনে পড়ছে না। দেন হচ্ছে পটেটো ভাজা, মানে আলু ভাজা রয়েছে। দেন সাইডস কিছু রাখা রয়েছে, এখানে হচ্ছে সাম্বার রয়েছে। তোমরা অর্ডার করলে ওরা ধোসা দিয়ে যাবে লাইক টেবিলে। দেন এখানে সতেজ ভেজিটেবলস রয়েছে, এখানে টোম্যাটো রয়েছে, এটা রয়েছে একটা পায়েস মতো।
সিমইয়ের পায়েস বা সাবুর পায়েস টাইপের লাগছে। ব্রেড অ্যান্ড বাটার জ্যাম এগুলো তো থাকে, সেগুলোই রয়েছে। টি কফির অপশনসও রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে, এখানে রাখা আছে হট মিল্ক। দেন একটা ওদের অমলেট কাউন্টারও ছিল, এখান থেকে তোমরা পছন্দ মতো তোমাদের অমলেট অর্ডার করে নিতে পারো। এরপর আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম একটু আশপাশটা ঘুরে দেখবো বলে। প্রথমে আমরা যাচ্ছি একটু উদয়পুর সি বিচটা, দেন আমরা বাড়ি চলে যাব। খতম, টাটা, বাই বাই। কি হয়েছে, কোথায় আছিস? উদয়পুর বিচে। বাহ, খুব ভালো। এই হচ্ছে বিচ। আমরা উদয়পুর বিচকে বলি বাঙালির পাটায়া। কেন বলি সেটা দেখাবে এখন জেট স্কি করে। ইটস মনে আছে পাটায়াতে জেট স্কি করেছিলাম?